প্রিয় দর্শক, মুসলিম ভাইদের জানাই আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আশা করি সকলেই ভালো আছেন। আমার আজকের আলোচনার বিষয় মেক সেন্টেন্স অর ট্রান্সলেশন। যদিও আমি পূর্বের ক্লাসটা ওয়ানলি টেন্সের উপর নিয়েছি, কিন্তু সম্পূর্ণ না। যাই হোক, পরবর্তীতেও টেন্স সম্পর্কে আলোচনা করব। আর এই আজকে যে ট্রান্সলেশন সম্পর্কে কয়েকটা ওয়ার্ড লিখেছি, যেমন নো, বাই, লার্ন। যদিও এইসব ওয়ার্ড আপনারা প্রত্যেকেই জানেন, আবার টেন্সও কম বেশি প্রত্যেকেই জানেন। তারপরেও আসলে কি আমরা ইংলিশে ভালোভাবে কথা বলতে পারি না। হয়তো কেউ হালকা হালকা বলতে পারে, অনেকেই বলতে পারি না। আর এই না বলতে পারার কারণেই আমরা ভালো চাকরিও পেতে পারি না। যদিও ইংলিশটা আসলে বিদেশি ভাষা, তারপরেও আমাদের ইংলিশ শেখার চেষ্টা করতে হবে। অফকোর্স উই হ্যাভ টু ট্রাই টু speak English fluently, and we have to try to know English words, learning English vocabulary, grammatical rules and other things. যা হোক বন্ধুরা, দেখেন নো শব্দটি অর্থ জানা। হি নোস অল টাইপস অফ ওয়ার্ক ফ্রম দ্য হাইস্ট টু দ্য লোয়েস্ট। সে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবই জানে। এরকম আমাদের মধ্যে হয়তো অনেকে আছে অনেক বিষয়ে এক্সপার্ট, যা এই কারণেই এই ট্রান্সলেশনটা বলা। আবার দেখেন বাই অর্থ ক্রয় করা, আমরা সচরাচর বিভিন্ন জিনিস মার্কেট থেকে ক্রয় করি, আর সেই ওয়ার্ড দিয়ে একটা ট্রান্সলেশন শি ইজ গোয়িং টু মার্কেট টু বাই এ বুক। সে বাজারে একটি বই কিনতে যাচ্ছে। নেক্সট, লার্ন অর্থ শেখা। আই উইল লার্ন ইংলিশ ফ্রম মাই টিচার। আমি আমার শিক্ষকের কাছ থেকে ইংরেজি শিখব। এই যে তিনটা বাক্য, এগুলো কিন্তু কমন বাক্য। এছাড়া আরো ইংলিশ ওয়ার্ড আছে, আরো ইংলিশ ট্রান্সলেশন বা প্রভাব, মেক সেন্টেন্স, যেটাই বলেন না কেন, সবই আমাদের শিখতে হবে। যতটুকুই জানা থাক, তারপরে আমাদের আরো বেশি জানতে হবে, যাতে আমরা ইংলিশে অনর্গল ভাবে কথা বলতে পারি, so that we can speak English fluently, and most of the person can deliver speech in English, and it is everybody's performance. So we have to remove our dullness, so that we can make sentence, we can deliver speech fluently, and we have to remove our fear. এভাবেই আমাদের ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে। যাই হোক বন্ধুরা, আমি আজকের এই ক্লাসটা নিয়েছি, এটার উপর আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো আমি আরো উৎসাহ পাই। ধন্যবাদ সকলকে।